দুর্গা ঠাকুরের জন্য তৈরি পূর্বস্থলী ১ নম্বর ব্লকের দোগাছিয়া এলাকার শিল্পীদের হাতে গড়া জরি চমকির সাজ পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে। সুদূর বাংলা পেরিয়ে এবছর দোগাছিয়ার কৌশিক নাথের তৈরি হাতের কাজ ইতিমধ্যেই পাড়ি দিয়েছে শিলচর ও গোরখপুরের উদ্দেশ্যে। পাশাপাশি এই সাজের চাহিদা রয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পাড়ি দিচ্ছে জরি চুমকির সাজ। এই প্রসঙ্গে শিল্পী কৌশিক নাথ এদিন জানান, বর্তমানে বর্ষার কারণে কাজ চলছে শেষ মুহূর্তে, ধীর গতিতে জিনিস ঠিকমতো শুকাতে চাইছে না, ফলে সমস্যা হচ্ছে। পাশাপাশি তিনি আরও জানান, তাদের মতো ছোট শিল্পীদের জন্য অর্থই একটা বড় প্রতিবন্ধকতা। এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার যদি স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করে তাহলে অনেকটাই উপকৃত হন তাদের মতো শিল্পীরা। একই সাথে তার এক সহকারী শিল্পীর দাবি, দুর্গাপুজোর আগের মুহূর্তে না খাওয়া ভুলে এই কাজ চালিয়ে যেতে হয়। বছরের এই সময়টাতে বেশি পারিশ্রমিকও পাওয়া যায়। স্বভাবতই পুজোর মুখে ভিন রাজ্যে তাদের সাজ পাড়ি দেওয়ায় খুশি শিল্পীরা। প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। ঠাকুরের শাস্তরীর কেমন চাহিদা আপনাদের? চাহিদা আমাদের প্রত্যেক বছরই থাকে। চাহিদা আমাদের তো ধরেন বছরের শুরুর থেকে আরম্ভ হয়, কারণ এটা আমাদের মেশিনারি না, হাতে তৈরি হয়, যার জন্য আমাদের সরস্বতী পুজোর পর থেকে দুর্গা ঠাকুরের অর্ডার পড়ে যায়। আমাদের বিভিন্ন জায়গায় সাজ যায়, যেমন গোরখপুর যায়, শিলচর যায়। এবছর জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে আমার একটা প্রতিমা আমার হাতে সাজানো, সে ফার্স্ট হয়েছে। পাটুলিতে একটা কালী, সেটাও ফার্স্ট হয়েছে। বুঁচিতে একটা সরস্বতী এবছর আমার হাতে সাজানো, সেটাও ফার্স্ট হয়েছে। আমার চাহিদা সারা বছরই থাকে, কিন্তু ওয়েদারের জন্য আর এখন যেটা সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে আমাদের কাঁচামাল, তারপরে লেবারের কিছু সমস্যা আছে। হ্যাঁ, আমি এই কাজে করার জন্য আমি সরকারের দিকেও দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাতে সরকার, এটা আমার কুটির শিল্প, বাড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন মহিলারা, আমার মোটামুটি ৩৫ থেকে ৩৬ জন মহিলা আমরা বাড়িতে কাজ করে। তাদের আমার আন্ডারেই কাজ করে, এবং ওনাদের আমি নিজে হাতে কাজ শিখিয়েছি। আমার দীর্ঘ এই কাজে ৩৫ বছরের অভিজ্ঞতা। আমি সেই অভিজ্ঞতা নিয়ে, আমার মেন কারিগর ছিল আমার মা। আমার মায়ের কাছ থেকেই এই কাজ শেখা মূলত। মা আজকে নেই যদিও। এই হচ্ছে আমার ছোট্ট একটা কারখানা পরিবার, আমরা পরিবারের মতোই কাজ করি। বাড়িতে আমার ওয়াইফ যতদূর পারে আমাকে সাহায্য করে। আর এই যে ছেলেটা আছে, আরও ২-৩ জন আছে, এরা আমার কাছে দীর্ঘ ৫-৬ বছর ধরে কাজ করছে, এবং এরা পড়াশোনা করে, তার সঙ্গে কাজও করে। এই যে সাজটা তৈরি হয় কি কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হয়? এটা মূলত তৈরি হয় এক রকমের জড়ি আছে, যে জড়িটা সুরাত থেকে আসে। এর মধ্যে চুমকি বলে একরকম মেটেরিয়ালস আছে, যে চুমকিগুলো দিল্লি থেকে আসে। আচ্ছা, তারপরে পিচবোর্ডের ওপর আমার নিজের হাতে ডিজাইন করা, কাগজের ওপর ডিজাইন করা, সেটা ছেনি দিয়ে কেটে মূলত আঠা দিয়ে বিভিন্ন জায়গা থেকে এটা সুতোর বেঁধে এই ডিজাইনটা আমার এখানে এসে ফিনিশিং হয়ে সেটা আস্তে আস্তে পার্টির বাড়িতে চলে যায়। ঠাকুরের আমাদের অর্ডার থাকে, আমরা নিজেরাও ঠাকুর সাজাই। এবছরও দুটো আমার অর্ডার আছে। কোথায় কোথায়? এটা অর্ডার আছে, একটা জামনগরে আছে আর একটা পাটুলিতে আছে। আর এই যে অর্ডার গুলো পান কিভাবে এগুলো? এটা আমাদের মূলত সারা বছর আমাদের মহাজন ধরা থাকে, আর বিভিন্ন কারখানার মালিকেরা আমাদের বিভিন্নভাবে অর্ডার দেয়। যেমন ধরেন গৌরখপুর বলছি, শিলচর বলছি, এগুলো সব কারখানার অর্ডার। এই কারখানার যারা প্রতিমা তৈরি করে তারা আমাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করে, আমরা সেইখানে ট্রান্সপোর্টে আমরা মাল পাঠিয়ে দিই। এবছর যাচ্ছে? হ্যাঁ, এবছরও যাচ্ছে। এবছর আমার গোরখপুর অলরেডি, শিলচরে আমার মাল চলে গেছে, আর গোরখপুরে মাল তৈরি হচ্ছে, এটা যাবে। কি নাম আপনার? আমার নাম কৌশিক নাথ। কি করছেন, কেমন চাহিদা আছে? চাহিদা প্রতি বছরই থাকে, এবছরও সেরকমই আছে। তবে এই বৃষ্টি বাদ সেধেছে, এই বৃষ্টির জন্য আমাদের কাজে একটু ডিস্টার্ব হচ্ছে, মানে আঠা শুকাতে। তারপরে যেগুলো লেবার যারা কাজ করে, যাদের বাড়িতে মেয়ে বউরা সব কাজ করে বাঁধে, তাদের বাড়িতে দিয়ে আসা নিয়ে আসা, এগুলো খুব অসুবিধা হচ্ছে। বৃষ্টি যদি না থাকে তাহলে কাজ মোটামুটি এগিয়ে যাবে। এবার কেমন, কোন কোন জায়গায় যাচ্ছে? গোরখপুর, তারপরে শিলচর, আদার্স অন্য স্টেটে যায়। অন্যান্য বারের তুলনায় কেমন চাহিদা এবার? চাহিদা বরাবরই ভালো থাকে, এবারও চাহিদা আছে। তবে তুলনামূলক এই বৃষ্টির জন্য একটু কষ্ট হচ্ছে, আর কিছু না। আচ্ছা, সংসারের কাজ সামনে কিভাবে করেন? একদম সংসারের কাজ সেরেও আমাদের দেখতে হয়, যতটুকু পারা যায়। হ্যাঁ, তারপরে বাড়িতে সব লোকজন দেখে, কর্মচারী দেখে সব ওদের সাথে একটু সহযোগিতা করতে হয়। নিজেও তৈরি করেন? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। কি নাম আপনার? সুলতা নাথ।